জওহরলাল নেহরুর সাথে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া কাঁকসার জঙ্গলমহলের ১১৫ বছরের হারাধন সাহা চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সমবেদনা জানালেন মন্ত্রী। এই খবর ছড়িয়ে পড়তেই কাঁকসার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমান। মন খারাপ গোটা জঙ্গলমহলবাসীর। গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকাল থেকে শুরু হয় শ্বাসকষ্ট। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কাকসার মলানদিঘির সরস্বতীগঞ্জের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নাতি নিত্যানন্দ সাহাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন কেন্দ্রে যেতে না পারলেও বাড়িতে পোস্টাল ব্যালটে দিয়েছিলেন ভোট। ২০২৩ সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আবার লাঠি হাতেই ভোট দিতে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে। আবার দোরগোড়ায় আরেকটি লোকসভা নির্বাচন। জেলার মানুষ ভেবেছিলেন এবারেও লোকসভা নির্বাচনের সাক্ষী থাকবেন তিনি। হঠাৎ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় বাড়তে থাকে তার। বুধবার সন্ধ্যে ৭টা ৫ মিনিট কাকসার জঙ্গলমহলের সরস্বতীগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারাধন সাহা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলে। শোনা যায় ব্রিটিশদের সাথে লড়াই করতে এসেছিলেন জওহরলাল নেহরুরা। বন্দে মাতরম ধ্বনি দিয়ে তাদের লড়াইয়ের সঙ্গীও হয়েছিলেন তিনি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হারাধন সাহাকে শেষ শ্রদ্ধা জানাতে সরস্বতীগঞ্জের বাড়িতে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় এবং মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান। মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তারা। তারপরেই মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় জয়দেবের কদমখণ্ডির ঘাটে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ওনার মতো একজন মানুষ ছেড়ে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। স্বচ্ছ জীবনযাপন করতেন তিনি। এলাকার মানুষের বিপদেও ঝাঁপিয়ে পড়তেন। ওনার আত্মার চিরশান্তি কামনা করি। আক্ষেপের সুরে নাতি নিত্যানন্দ সাহা বলেন, দাদু তাকে খুবই ভালোবাসতেন। দাদুকে ছাড়া তারও এক মুহূর্ত চলতো না। তার দিনের শুরুটাই হতো দাদুর সাথে গল্প দিয়ে। এভাবেই দাদু তাদের ছেড়ে চলে যাওয়ায় নিজেকে বড় একা লাগছে বলেও জানান তিনি। তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ওদের পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক। উনি আমাদের খোঁজ রাখতেন। ওনার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেখুন, আজকে উনি সংসারকে ত্যাগ করে পরলোক গমন করলেন। গ্রামের মানুষের খুব দুঃখ বেদনা। এ কাটতে অনেক সময় লাগবে, কারণ একজন যিনি রাজসাক্ষী ছিলেন, ব্রিটিশের শাসন দেখেছেন, তারপরে শাসন দেখছেন, তা করতে করতে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বিশ্বাস করবেন না, এত ভালো মানুষ ছিলেন। আমার যখন কোভিড হয়েছিল তখন নিতাইকে বলেছিল যাব, ওনার নাতিকে, যে আমাকে নিয়ে চল, আজকে ছুটি হবে, দেখতে যাব। নিতাই বলেছিল, দাদু কোভিডের ওখানে তোমার যাওয়া যাবে না, তোমার বয়স হয়ে গেছে। ও কী করেছিল, পায়ে হেঁটে সোনাকা হসপিটাল পর্যন্ত গেছে। আমি হসপিটাল থেকে বেরিয়ে দেখছি একটা মালা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, আপনি কেন এলেন? বলছেন, আমি ঘরে থাকতে পারছিলাম না। তারপরে আবার নিতাইকে জিজ্ঞেস করলাম, নিতাই এই হেঁটে হেঁটে এসছে বলছে না, আমি আসতে বারণ করেছিলাম, তাও এসছে, এত ভালোবাসে। তো আমি আবার নিতাইকে বললাম ঘর পর্যন্ত পৌঁছে দেবে। তারপর নিতাই মোটরসাইকেলে নিয়ে আসে। শিবুদার পরিবারের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে আছি, কারণ শিবুদা খুব ভালোবাসতেন তার পরিবারে। আমরা এখানে অনেক সময় হয়েছে, অসময় এসেছি, খাওয়া দাওয়া করেছি, এবং প্রতিনিয়ত ওদের বাড়ির সকলে, শিবুদার ভাইরা এবং শিবুদার বাড়ির জামাইরা, নাতিরা, সবাই যোগাযোগ খুব ভালো আছে, আগামী দিনে থাকবে। এবং একটা জিনিস, ১১৫ বছর বয়স পর্যন্ত তিনি যে স্বর্গে যাওয়ার আগে মানুষের চেতনা, বোধ, শক্তি সম্বন্ধে যেটা স্বর্গে নিয়ে গেলেন, সেটা কিন্তু আরও এই গ্রামের পক্ষে আরও শুদ্ধিকরণ হবে। কারণ সেখানে গেলে আত্মার শান্তি পাওয়ার জন্য যারা এখান থেকে বাড়ির লোক ক্রিয়াকর্ম করবে, গ্রামের বহু মানুষ আছে। আগামী দিনে তার পরিবার সুখে থাকুক, ভালো থাকুক। আমরা ওদের পরিবারের সঙ্গেই যেন চিরজীবন থাকতে পারি, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখের, ১১৫ বছর বয়সে উনি গত হলেন। ৪ পুত্র, ৭ কন্যা, ৩৩ জন নাতি নাতনি,
ভালোবাসা নিয়ে উনি সকলকে ছেড়ে চলে যাচ্ছেন। আমাদের নিশ্চয়ই একজন এইরকম বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবক ছিলেন। তিনি চলে গেলে সকলেই নিশ্চয়ই মর্মাহত, কিন্তু সব ভালো জিনিসই তো শেষ হয়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার চলে যাওয়ার এই যে শূন্যতা, তা যাতে তার পরিবারবর্গকে শক্তি যোগান ঈশ্বর, যাতে তারা এই শূন্যতাকে কাটিয়ে উঠতে পারেন। কত বছর বয়স হয়েছিল? দাদুর বয়স হলো 115 বছর বয়স হলো। কি হয়েছিল হঠাৎ করে? দাদুর এমনি সুস্থই ছিল, বেশ কিছুদিন অসুস্থ ছিল বার্ধক্যজনিত কারণের জন্য। বাড়িতেই ছিল, আমার বাড়িতেই ছিল, হাসপাতালে কোথাও নিয়ে যাওয়া হয়নি। দাদু হাসপাতাল যেতে ইচ্ছা প্রকাশ উনি করতো না, ওই জন্য আমার বাড়িতেই রেখেছিলাম। হঠাৎ করে কালকে বেলা 11টায় শ্বাসকষ্ট হচ্ছিল, তার জন্য একটু নেমুনাইজার মেশিন টেশিন সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু আর দাদুকে রাখতে পারলাম না। দাদু কালকে সন্ধ্যে 7টায় 5 মিনিটে দেহত্যাগ করেছে। দাদুকে হারানো কি বলবেন? কী আর বলবো, দাদুকে তো আমার সকাল থেকে দাদুকে দিয়ে শুরু হতো। কি বলবো, কিছু বলার নাই, খুব মিস করছি দাদুকে আজ। এবারেও তো ভোট দিতে যেত। এবারেও আমি তো বরাবরই দাদুকে সাথে নিয়ে ভোট দিতে যেতাম, তো কি বলবো, কিছু বলার নেই। সামনে লোকসভা ভোট, দাদুকের জন্য খুব মন খারাপ। দাদুকে নিয়ে প্রতি বছরে আমি ভোট দিতে যেতাম। কাকসা থেকে কৌশিক দাসের রিপোর্ট, 99 নিউজ বাংলা।